দর্শক বন্ধুরা, সামনে লোকসভা ভোট। আশা করি আপনারা জানেন যে এই লোকসভা ভোটে কি হয়। সোজা কথায় আমাদের দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, কিন্তু আমাদেরই মধ্যে বহু মানুষ আছে যারা জানে না লোকসভা ভোটে কি হয়। শুধু আমাদের গ্রাম বাংলার নয়, গ্রাম বাংলার পাশাপাশি শহরের শিক্ষিত মানুষেরাও জানে না এই লোকসভা ভোটে কি হতে চলেছে। আর শহর থেকে গ্রামে সেই সমস্ত মানুষদের এই প্রশ্নটি করা হলে যে উত্তরটি উঠে শোনার পর আমরা হাসবো না মাটিতে গড়াগড়ি খাবো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ভাই মজা আয়া। আর তখনই আমি মনে করলাম যে এইটাকে নিয়ে এই লোকসভা ভোটের পূর্বে একটা ভিডিও অবশ্যই বানানো উচিত, বিশেষ করে মানুষের সচেতনতা বৃদ্ধি করানোর জন্য, মানুষকে জানানোর জন্য। সত্যিই কি আমরা বাংলার মানুষ সভ্য হয়েছি, না বাংলার প্রকৃত শিক্ষা এখনও অন্ধকারে আছে? প্রশ্ন উঠছে বস, প্রশ্ন উঠছে। সত্যিকারে বলছি দর্শক বন্ধুরা, এখনও আমাদের রাজ্য বলাটা ভুল, দেশে মানুষ কত বোকা। এবং যদি মানুষ সচেতন না হয় তাহলে এই ভোটের মূল্য কোথায়? বস, চিন্তা করবার ব্যাপার আছে। গ্রাম বাংলার সাধারণ মানুষেরা বলছে আমরা জানি না এই ভোটে কি হয়, যেই পার্টি বলে সেই পার্টিকে গিয়ে ভোট দিয়ে দিই। কি দুর্ভাগ্যজনক বলুন তো, আমরা দেশে আছি, রাজ্যে আছি, অথবা আমাদের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার সম্পর্কেই সচেতন নই। জানি না যে ন্যূনতম ভোটটা কিসের জন্য আমি দিচ্ছি একটি মানুষকে। আর সত্যিকারে এগুলোর দ্বারা একটা জিনিস তো ক্লিয়ার হচ্ছে বস, সেটা হলো মানুষ এখনো কত অজ্ঞ আছে। এই মানুষদের করা প্রশ্নের উত্তর সেটাই কিন্তু বলছে আমরা সত্যি এখনো অনেক অনেক অজ্ঞ আছি। লোকসভা ভোট দেশের প্রধানমন্ত্রী নির্বাচন, রাজ্যসভা ভোট রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন, পৌরসভার ভোট শহরের পৌরপিতা নির্বাচন, আর গ্রাম পঞ্চায়েত ভোট গ্রামের পঞ্চায়েত প্রধান নির্বাচন। এই সামান্য প্রশ্নের উত্তরটুকু জানে না, আর সেখানে বলছে যে পার্টি যাকে বলে তাকেই ভোট দেয়, অর্থাৎ তৃণমূল বা বিজেপি যেই পার্টি বলে সেই পার্টিকে তারা ভোট দেয়। এটাই আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। আপনারা বলতে পারেন দর্শক বন্ধুরা যে দাদা আপনি হঠাৎ এরকম কথা কেন বলছেন, কেনই বা আপনার এরকম ধরনের প্রশ্ন এলো, কেনই বা আপনি এই কন্টেন্টের ওপর ভিডিও বানালেন। চলুন সে বিষয়ে একটু বলে দিই। বেশ কয়েক মাস আগে আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে, অর্থাৎ আমার পিতার আদি বাড়ি যেখানে, এবং সেখানে গিয়ে গ্রামের মানুষের সাথে পরিচয় এবং কথার মাধ্যমে আমি আমার নিজের ঠাকুমাকেই জানতে চাই যে ঠাকুমা সামনে লোকসভা ভোট, কী চিন্তা করছো, কাকে ভোট দেবে? আর সেখানেই ঠাকুমার দেওয়া উত্তর আমাকে সারপ্রাইজ দিল। আমি অবাক হয়ে গেলাম, বিষয়টা আমাকে তাড়া করলো সত্যি বলতে। এবং আমি চিন্তা করলাম শুধু একজন মানুষ নয়, আরও 10-12 জন মানুষকে জিজ্ঞাসা করা যেতেই পারে। রীতিমতো আমি প্রশ্ন করা শুরু করলাম সেই গ্রামের মানুষগুলোর সাথে, এবং সেই মানুষদের দেওয়া একটি উত্তর আমাকে ভীষণ ভীষণ ব্যথা দিল দর্শক বন্ধু। এবং সেখানে একটা প্রশ্নই আমাকে কামড়ে খেলো, কুটে খেলো, যে এই যদি রাজ্যের মানুষের অবস্থা হয়ে থাকে, এক শ্রেণী মানুষের অবস্থা হয়ে থাকে, তাহলে রাজ্যের উন্নয়নটা হবে কোথায়? কিভাবে হবে রাজ্যের উন্নয়ন? মানুষ তো জানেই না কে ঠিক কাজ করছে, কে ভুল কাজ করছে। খালি ভোটের সময় দলের লোকেরা যেই বাটনে ভোট দেওয়ার কথা বলছে সেই কথা শুনেই ভোট। সত্যি বলতে এটাই কিন্তু রিয়েল পশ্চিমবাংলার অবস্থা দর্শক বন্ধুরা। আর দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের মানুষ না বুঝেই ভোট দিচ্ছে এবং ভোট দেয়। কেন আমাদের রাজ্যের বা দেশে প্রশাসনের লোকেরা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে না যে এই সমস্ত মানুষদের অ্যাটলিস্ট ন্যূনতম বিষয়টুকু সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, যে তারা কাকে ভোট দিচ্ছে, কেন ভোট দিচ্ছে, কী সুবিধার জন্য ভোট দিচ্ছে। উল্টে দর্শক বন্ধুরা আমার তো মনে হচ্ছে যে এই প্রশাসনের লোকেরা চায় না এই সমস্ত মানুষরা শিক্ষিত হোক বা তাদের মধ্যে জ্ঞানটুকু আসুক। কারণ শিক্ষিত হলে সবাই বুঝতে পারবে যে রাজ্যে কী চলছে বা দেশে কী চলছে, এবং তাতে অবশ্যই আমার তো মনে হচ্ছে যে ভোট ব্যাংক কমে যাবে। না, ভোট ব্যাংককে জিয়ে রাখার জন্য, জীবিত রাখার জন্য এটা প্রশাসন চেষ্টা করে না। কারণ দর্শক বন্ধুরা আমরা ছোটোবেলা থেকে পড়েছি যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক উই আর টু বি এডুকেটেড। তাহলে কি ভোট ব্যাংককে বাঁচিয়ে রাখার জন্য ইচ্ছা করে মানুষ, অর্থাৎ প্রশাসনে কিছু সংখ্যক মানুষ ইচ্ছা করে চেষ্টা করে না এই সমস্ত মানুষকে
শিক্ষা হলো শিক্ষিত করবার জন্য? আপনারা বলবেন দর্শক বন্ধুরা, আপনারা বলবেন। গ্রামের মানুষ বলাটা ভুল দর্শক বন্ধুরা। গ্রামের পাশাপাশি আমি শহরে কিছু ছেলে মেয়েদের জিজ্ঞাসা করেছিলাম, যে আমি এটা চিন্তা করেছিলাম যে শুধু গ্রাম বাংলা নয়, শহরের কিছু লোককে জিজ্ঞাসা করা হোক। এবং সেখানে আমি টার্গেট করেছিলাম যারা প্রথম ভোট দেয় 18 বছরে, সেই সমস্ত পড়ুয়াদের, যারা পড়াশোনা করছে, সেই শিক্ষিত যুব সমাজকে, তাদেরকে জিজ্ঞাসা করে যে উত্তর পেয়েছিলাম, তাও আমাকে ভাবিয়ে তুলেছিল, অবাক করেছিল। তারা বলেছিল যে তারা ভোট দিতে যায় জীবনের প্রথম অভিজ্ঞতা অর্জনের জন্য। তারা বলেছিল তারা দেখে তাদের আশেপাশের লোকেরা সেজে গুজে যায়, তাই তারা সেই অভিজ্ঞতা অর্জনের জন্য ভোট দিতে যায়। বাকি কিচ্ছু আসে না, কিচ্ছু যায় না। দেশের কি ভুল, রাজ্যের কি ভুল খারাপ কি হচ্ছে তারা কিচ্ছু জানে না। এবং সেই শিক্ষিত যুব সমাজের মধ্যে অনেকেই জানে না এই লোকসভা ভোটটা কিসের জন্য হয়, বিধানসভার ভোটটা কিসের জন্য হয়। অথবা তারা এইচএস পাস, তাদের বয়সটি হলো কিন্তু 18, জীবনের প্রথম অধিকার প্রয়োগ করতে যাচ্ছে অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ নাগরিক হিসাবে। আচ্ছা দর্শক বন্ধুরা, তাহলে নির্বাচন কমিশনের কি এই বিষয়গুলি চোখে পড়ে না, না জেনে শুনে কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা নেই? এই হলো আমাদের দেশ ভারতবর্ষ দর্শক বন্ধুরা, যেখানে মানুষ বলছে আমরা জানি না, অর্থাৎ তাদেরকে যা বোঝানো হয় তারা তাই বোঝে। কতটা সাধারণ মানুষ ভাবুন। আর এই সমস্ত সাধারণ মানুষের এই অজ্ঞতা সুযোগটা নিচ্ছে এই সমস্ত নেতা এবং মন্ত্রীরা, কিছু দলের নেতা এবং মন্ত্রীরা। তাই দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে এই প্রতিবেদন আমি বানালাম এবং আপনাদেরকে একটাই অনুরোধ, জানান আপনারা মানুষকে। আমি বলছি না আপনাদেরকে রাস্তায় বেরিয়ে জানাতে হবে, আপনি আপনার বাড়ি যে মানুষটা জানে না সেই মানুষটাকে অ্যাটলিস্ট একটি মানুষকে জানান এবং সেই মানুষটাকে বলুন অন্য একটি মানুষকে জানাতে। এইভাবেই হয়তো শর্টকাট পদ্ধতিতে আমরা জানতে পারবো, আমাদের এই অজ্ঞতা দূর হবে। আর ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, একটা থামস আপ দেবেন, আর পারলে শেয়ার করবেন। সত্যি বলছি যে ভোট সম্বন্ধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির এখন প্রচুর দরকার আছে। এখনও প্রচুর খাটতে হবে আমাদেরকে। এইটা যে বাস্তব, এই যে কথাটা বলছি এটা যে বাস্তব, তা তুলে ধরতে হবে মানুষকে, মানুষের কাছে আমাদেরকে তুলে ধরতে হবে। এটা মিথ্যা না দর্শক বন্ধুরা। এবং এরই ফলস্বরূপ আমাদের সমাজের উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং ব্যাহত হবে আগামী দিনে। যদি এরকমভাবেই চলে তাহলে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং ব্যাহত হবে আগামী দিনে। আবারও বলছি, এই সমস্ত মানুষের মধ্যে আরও আমাকে অবাক করেছে, কোনো মানুষ বলছে যেই সরকার তাদেরকে টাকা দেবে সেই সরকারকেই তারা ভোট দেবে, অর্থাৎ যে যত টাকা ফেলবে তার পক্ষে ভোট ততই বেশি যাবে। ওরে বস, তাহলে এই জন্যই কি এই ভাতা, ওই ভাতা, সেই ভাতা, এত ভাতা চারিদিকে ছড়াছড়ি, এত অনুদানের ছড়াছড়ি চারিদিকে, যা আগে দেখা যেত না, এত পরিমাণে দেখা যেত না, এখন দেখা যায়। মানে আমি অন্যায় করব অথবা টাকা ফেলে ভাতার নামে লোককে টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ রাখবো, মানুষের চোখ বন্ধ রাখবো। আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন, অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যদি কিছু বলবার থাকে আপনাদের, যে আমি ঠিক বলছি না ঠিক বলছি না। আর আপনি কেন এই মানুষকে, এই ধরনের মানুষকে সচেতন করা তো সরকারেরই প্রধান লক্ষ্য হওয়া উচিত আমি মনে করি। এই যে বিষয়টা দর্শক বন্ধুরা, এই বিষয়টি আমার চোখ খুলে দিয়েছে এবং আমি জানতে পেরেছি যে সত্যিকারে বিশেষ করে গ্রাম অঞ্চলে, বিশেষ করে মায়েরা, বোনেরা, অর্থাৎ মহিলাদের কথা বলছি, তারা তো জানেই না যে কোন ভোটে কি হয়, যেটা অবশ্যই এনাদেরকে জানানোর দরকার। এবং এই কাজটা আমরা বা আপনারা বা সবার আগে যদি সরকার থেকে না চেষ্টা করা, এটা কোনোদিনই সম্ভব না। আবারও বলছি, এই মানুষেরা বলছে যে পার্টির লোক দেখিয়ে দেয় আমরা সেই পার্টিতেই ভোট দিই। কোনো মানুষ আবার বলছে আমার মানুষটিকে ভালো লাগে তাই ভোট দিয়ে দিই। আরে বস, আর তখনই আমি বুঝতে পারলাম যে এই ভোটের আগে বড় বড় তারকা সেলিব্রিটিদের কেন আনা হয়। এই যে ধরুন, আমি নাম করেই বলছি, হঠাৎ করে আগমন ঘটলো বাংলা রাজনীতিতে দিদি নাম্বার ওয়ানের দিদি। বুঝতেই পারছেন আমরা কার কথা বলছি। তো এই দিদি নাম্বার ওয়ানের দিদি, আমি এই লজিকেই বলছি যে এই দিদি নাম্বার ওয়ানের দিদি ভোটে নির্বাচিত হয়ে কাজ করবে কি করবে না, আদৌ কি টাইম পাবে কি পাবে না। না সন্দেশখালি যিনি ছিলেন এরকমই একজন দিদি, নুসরাত জাহান, যিনি সন্দেশখালিতে এরকম ঘটনা ঘটে যাওয়ার পরেও একবারও মনে করেননি যে সন্দেশখালিতে সেই সমস্ত মানুষদের সাথে একবার অ্যাটলিস্ট ওয়ান্স দেখা করাটা তার একটা নৈতিক কর্তব্য। মানুষের
পাশে দাঁড়ানোর আগে আমরা জানতে পেরেছি ওনার কাছে বেশি গুরুত্ব ছিল ওনার প্রফেশনাল লাইফ, অর্থাৎ অভিনয় জীবন। এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষের রুচি এবং জ্ঞান যদি এটাই হয় যে মানুষটিকে ভালো লাগে তাই ভোটটা ওনাকেই দেব, তাহলে এই সর্বনাশ ঘটাটা তো কোনো অস্বাভাবিক ঘটনা নয়। অর্থাৎ সন্দেশখালির মতো ঘটনা আগামী দিনেও আমরা হয়তো দেখতে পাবো, সেটা আশা করা যেতেই পারে। কারণ সেখানকার যিনি জননেত্রী তিনি তো কাজ করছেন না, এবং তার পরিবর্তে কাজ করছে শাহজাহানের মতো কিছু লোক, শেখ শাহজাহানের মতো কিছু লোক। আমি এই মানুষদের ছোট করছি না, আমি বলছি এই মানুষদের মধ্যে জ্ঞানের অভাব আছে, শিক্ষার অভাব আছে, এনাদেরকে এগুলো দেওয়া দরকার, এনাদের এইগুলোর প্রয়োজন আছে, বেসিক নিড আছে এগুলোর। অতএব কোনো মানুষকে দেখতে সুন্দর হলে, ওনাকে দেখতে ভালো লাগে বলে ওনাকে ভোটটা দিয়ে দেওয়া মানে নিজের সাড়ে সর্বনাশটি ডেকে আনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আর বড় করতে চাইছে না, অনেক এ নিয়ে রচনা হয়ে যাবে। আমার ইনফরমেশন তথ্য কালেক্ট করতে 1 থেকে 1.5 মাস লেগেছে দর্শক বন্ধুরা, বিশ্বাস করুন। এবং আমার মনে হয়েছে যাই হোক, ভিডিও ভালো হোক খারাপ হোক, এটা নিয়ে অ্যাটলিস্ট একটা ভিডিও আমার দেওয়া উচিত। আর এই ভিডিও যদি আপনাদের আশীর্বাদে কিছু মানুষ জানতে পারে, কিছু মানুষ দেখতে পারে, তাহলে ভাববো দিনের শেষে আমার খাটা কাজটি সার্থক হয়েছে। তো আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন, নমস্কার।